গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। বিট্টু পড়াশোনা করছে সকাল সকাল মনোযোগ দিয়ে। আজকেও সকালবেলাতে মুড়ি খেতে পায় নাই, প্রত্যেক দিন মুড়ি খায় তরকারি মাখিয়ে। তো আজ আর খেতে পায় নাই, মানে মুড়ি শেষ হয়ে গেছে। ছিল অল্প কটা ছিল, ওর বাবা খেয়ে কাজে গেল। আর ও মানে দোকান থেকে বিস্কুট নিয়ে গেলে, কি রে খেয়েছিস বিস্কুট দিয়ে চা? আমি এখনও খাইনি, রেখেছিস তো আমি বিস্কুট? বেশ, তাহলে পরোটা করে নিয়ে দিয়ে মুড়ি নিয়ে আসবি। আমাদের একদিনে একবেলা মুড়ি না থাকলে হবে না, কেননা আমরা সবাই মুড়ি খেতে ভালোবাসি, ভাতের থেকে বেশি মুড়ি খেতে ভালোবাসি। মুড়িটা চাই। চা খেয়ে চলে এলাম ঝাঁট দিতে। তো ঘর ফিরে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি। সকালবেলা তাকে ঝাঁট দিয়ে দিয়েছে বিট্টুর বাবা বারণ করে। এই যে জড়ো করা রয়েছে না ঘাসগুলো, এগুলো সব ঝাঁট দিয়ে দিয়েছে একবার। তো আমি এখন আগে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। ও বেটা ছিল, ওকে ঝাঁট দিতে পেরেছে, মানে সামনে এখানে খুব নোংরা হয়েছিল বলে ও জড়ো করে দিল আর কি ঝাঁট দিয়ে। আর আমি তখন ওই দুয়ারে দুয়ারে জল দিচ্ছিলাম। তারপর তরকারি সব করলাম। ও সকালবেলা তো প্রত্যেক দিন তরকারি করতে হয়, মুড়ি খেয়ে যায় ও কাজে। আমাদের বাড়িতে তো ছাগল গরু নেই, ছাগল বলতে ওই একটাই আছে, গরু বাছুর নেই। তাও এত নোংরা হয় আর এত গুজা হয়, সারাদিনে ঝাঁট দিয়ে আর পরিষ্কার করেও মানে বাড়িটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার রাখতে পারি না সব সময়। পড়া করতে করতে উঠে এলে বিট্টু দেখো আমার কাজ করে দিচ্ছে, উপরে এই জায়গাগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে। এই জায়গাগুলোতে ঠাকুরের একটু জিনিসপত্র আছে আর কি, আর আমার বাসি কাপড় ছাড়ি নেই, সেই জন্য ওকে ডেকে বললাম যে তুই একটু ঝাড়ু দিয়ে দে, তারপর বাকি জায়গাগুলো আমি দিয়ে দেবো। ওই ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি বাকি দিকটা পরিষ্কার করে গুছিয়ে নেবো, তাই গুছাতে লেগেছি। আর ওপরে কটা আলু আছে না, আমি দেখছি ভালো করে যে পচে যাচ্ছে নাকি। ওপরে প্রচণ্ড তাপ, অ্যাডভাস্টার তাপ আছে, তো অ্যাডভাস্টার চাল আমাদের। আর এইটা বিট্টুর ছোটোবেলার ছবি, হাঁ করে ছবিটা তুলেছে। আর উপরে এইটা হচ্ছে বিট্টুর বাবার, মানে এই পিকচারটা কি বাঁধানো আছে, দিয়ে উপরে তুলে রেখে দিয়েছি। ঘরে তো একটা আছে। আর এটা হচ্ছে বিট্টু পিসমশাইয়ের সঙ্গে তুলেছে। আর নিচে হচ্ছে আমার দুটো বোন। কাঁচটা ফেটে গেছে, আবার সারাতে হবে। লম্বা ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে চলে এসেছি, এত ঝুল। আর এখানে অ্যাডভেস্টারটা একটু ফাটা আছে, যে সূর্যের আলো আমার রোশ নাই, ছটা মারছে দেখো, এত রোশ নাই। আর এত ঝুল হয়েছে, সেই ঝুলগুলো ক্যামেরাতে এত ধরা পড়ছে না। আর এই বস্তাতে জিনিসপত্র আছে, সব প্রয়োজনীয় ভরা আছে আর কি। আর এত ধুলো, এত ঝুল। দেওয়ালগুলো সব ঝাড়া হয়ে গেছে, এখন মেঝেটা ঝাড় দিয়ে নেবো। আর আজকে ইচ্ছা ছিল খুব যে উপরটা ন্যাতা দিয়ে দেবো, কিন্তু আজকে আর গোবর নেই। আর এত ধুলো হয়েছে, গোবর ছাড়া ন্যাতা দেওয়া হবেই না। তো আজকে এমনি ঝাড়া গুছানো বাগানো তো হয়ে গেল, অন্য কোনো দিন এসে ন্যাতাটা দিয়ে দেবো, তাহলেই হবে। পরিষ্কার যত করতে পারো, পরিষ্কার যেমন করবে তেমন নোংরা হবে, মানে নোংরারা শেষ নেই। ওপরটা পরিষ্কার করে নিয়ে নিচেই চলে এলাম, এখন পিড়েটা মুছে নিচ্ছি। আর সকালবেলাতেই সজলধারা কলে জল দিচ্ছে, তো দিয়ে যখন আর কি আমার কাজের ধুমটা বেড়ে যায়, সেই সময়ই কলের জল পালিয়ে যায়। সেই জল বয়ে বয়েই আমাকে কাজ করতে হয়। এই কাল থেকেই দেখছি, কালকেও দিয়েছিল, আজকেও তাই। এখন জলটা পালিয়ে গেছে, জল আমি নিয়ে এলাম বাইরে থেকে, দিয়ে মুছে নিচ্ছি। ওইদিকে বিট্টুরও পড়া হয়ে গেছে, হয়েছে কি হয়নি জানি না। তো ও তো বললো হয়েছে, দুটো পড়লো। তোকে বললাম তাহলে মুড়িটা নিয়ে আসগা, দেখো বস্তা টাকা বের করে দিলাম। ও মুড়ি আনতে গেল, পিড়ে মুছে আগে আগে বের করে দিলাম, নাহলে কি বলো তখন গোটা পিড়েটা পা দেবে, আমি মুছবো তো, আর গোটা পিড়েটা পা দেবে। ওই জন্য আগে বের করে দিলাম টাকা বস্তা। ও গেল আনতে, আর আমি পিড়েটা মুছতে এলাম, আস্তে আস্তে পিড়েটা আমার শুকিয়ে যাবে। এই ড্রামটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ওপর ঝাড় থেকে দেখলাম ওপরই রয়েছে, দিয়ে নিচেই নামিয়ে নিয়ে এলাম। দেখুন ভালো করে একটু সার্ফ দিয়ে ধুয়ে মেজে নিচ্ছি, তো শুকিয়ে গেলে আর কি মুড়ি ভরা হবে। আর বালতিটা একটু মেজে নিচ্ছি, সাদা বালতি তো, একটু মেজে নিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে, চকচকে হয়ে যাবে একদম। তো আমার চান করা হয়ে গেছে, আর এখন মুড়ি ভরে নিচ্ছি। বিট্টু তো অনেকক্ষণ মুড়ি নিয়ে এসে রেখে দিয়েছিল, তখন টাইম ছিল না, এখন ভরে নিচ্ছি। আগে মুড়ি খেয়ে নিয়েছিলাম, তারপরে মুড়ি ভরছি। খুব খিদে পেয়েছিল, অনেকটা বেলা হয়েছিল তো তাই। উনুনে ভাতটা হচ্ছে, আর আমি পিড়েতে বসে তরকারি খাচ্ছি। তো তরকারি বলতে উচ্ছে আর ঢেঁড়স বানাচ্ছি, ভাজবো। কালকে বিট্টু নিয়ে এলো, আর আজকে সব নরম নরম হয়ে গেছে। এই গরমকালের দিনে না বেশি বেশি বাজার করে রাখা যাবে না, তাহলেই নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামেই দোকান, কোনো অসুবিধা নেই, টাকা থাকলে আনা হবে, টাটকা টাটকা নিয়ে এসে খাওয়া হবে। আর বেশি বেশি নিয়ে এসে রেখে দেবো না। এখন যখন যেটা রাঁধবো তখনই সেটা সঙ্গে সঙ্গে আর কি অল্প অল্প করে নিয়ে আসবো আর রান্না করবো। আজ যদি রেখে দিই এই সবজিটা কাল খাবো বলে, তাহলে তো খাওয়াই যাবে না, একদম বাদ দিয়ে দিতে হবে। তো ভাত আমার হয়ে গেছে, এখন গ্যাসেতে তরকারিগুলো করে নিচ্ছি। তো তরকারি বলতে এখন এই যে উচ্ছে আলু এগুলো ভাজছি, ঢেঁড়স।
আর হচ্ছে মাংসর ঝোল। তো আজকে মাংস নেওয়ার কোনো কথাই ছিল না, নিতাম মাছ, কিন্তু কোনো মাছ আলাই আসা নাই, সেজন্য একটু অল্প করে মাংস নিয়ে এলাম। আর মাংসটা আমার ঝোল করার কোনো মনই ছিল না, জানো তো। এখন ওখানে মাংস ঝোল খেতে ভালো লাগে না একদম, মনে হয় মাংস রসা। কিন্তু ওরা তো বাবা ছেলে মিলে খালি বললো ঝোল ঝোল, সেজন্য ওদের জন্যই করতে হলো। আর আজকে যে আমি মাংস এনেছি, এটা বিট্টু জানে না, বিট্টুর বাবাও জানে না। খেতে গিয়ে ওরা খুব খুশি হবে। তো আমার রান্না হয়ে গেছে, মাংসর ঝোল, উচ্ছে আলু ভাজা। আর এই থালাটা হচ্ছে আলুর তরকারি, সকালবেলাতেই করেছিলাম, বেশি করা হয়ে গেছে, এটা বেড়ে গেছে। তো এটাকে নষ্টই হয়ে গেল, ফেলে দিতেই হবে আর কি, কে আর খাবে। আর বিট্টু চান করা হয়ে গেছে, তো ভাত বেড়ে দিচ্ছি, ওর জন্য খিদে পেয়ে গেছে। তেলটা হয়ে গেছে বেশি, ধোঁয়া উঠে গেল, আম বেশি হয়ে গেছে, তেলগুলি ধোঁয়া উঠে নেই। লুচি করতে এলাম সন্ধ্যাবেলায়। হ্যাঁ এখন তো মুড়ি খালি। তুই পড়াশোনা বাদ দিয়ে তুই পড়াশোনা দিয়ে গেছিস ঠাকুমার কাছে? তো পড়াশোনা প্রায় পড়াশোনা একটু তুই কত যাবি করিস না? 7:30টায়। সকাল 7টা বাজে নাকি? চলে আসবি তাড়াতাড়ি। তোমার লুচি ফুলছে? হ্যাঁ দেখো ফুলছে, ফুল করে লুচি কই? এই তো ফুলকে হ্যাঁ ফুলবে না মানে না, ভালোই হচ্ছে, ফুলছে। হঠাৎ করে লুচি করতে মনে হলো নাকি? খাবে বলে করে দিচ্ছি আমি, বেলে দিচ্ছি, আমি করে দিচ্ছি। তুমি ফুচকা করে দিচ্ছ? ফুচকা না, লুচি, ফুচকা বাইরে যাবে কি তোমার? দেখছো ফুলে গেছে। ফুচকা এই একটা কানের আছে, এই একটা কানের আছে, আর এই কানেরটা, এইটা এই যে ছেড়ে গেছে এই কানেরটা। এবার বলছি, এই ভিডিও করার চক্করে এই কানেরগুলো আমার হারিয়ে গেছে, জানো, ওই গহনাগুলো একটা একটা করে হারিয়ে গেছে, এক পাত্তি করে। আর এটা আবার ছেড়ে গেছে। তো আগে আমি কখনো কানের পরতাম না, কানের পরলেই খালি লাগে কানে, ওই জন্য পরতাম না। কিন্তু এখন এই ভিডিও করে চক্করে একবার করতে হচ্ছে, করছি তো ওদের বেশিক্ষণ পরে থাকতে পারছি না, তাও খুলে রেখে দিচ্ছি। আর যেখানে সেখানে খুলে রেখে দিয়েছি, আর হারিয়ে গেছে একটা করে। তো কানেরগুলো ভালো আছে, জানো তো, রেখে দিই বলো, যদি আবার খুঁজে পাবে করা হবে। আমার আসলে শোনা না হলেও আমাদের নকলি গহনা হয়। আর হাতগুলো আমার এত ঘামছে, চকচক করছে ঘামে, এটা কিন্তু তেল না, ঘাম প্রচণ্ড, হাতের তালু পায়ের তালু প্রচণ্ড ঘাম হবে। শীতকালে তো ঘামে, এখন তো গরমকাল বলতেই হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।